খোল। তোর কি আমার এই চেহারাটা দেখলে আমার বলদ মনে হয়? তোকে আমি এমন কোন জায়গায় না কিডন্যাপ করবো যে তুই চিল্লা চিল্লি করলে আশেপাশে মানুষজন শুনতে পারবে? আপনি আমাকে এখানে কেন নিয়ে আসছেন? আপনি কি চান আমার থেকে? হ্যাঁ, আপনাকে আমি ওই যে একটা থাপ্পড় মারছিলাম তার প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে এখানে নিয়ে আসছেন, তাই না? ঠিক আছে, আপনি আমাকে একটা থাপ্পড় মারেন। শোনো কি, আমার ডিমান্ডটা তো আর একটু হাই। আমার 1 কোটি টাকা লাগবে। 1 কোটি টাকা জীবনে চোখে দেখছেন? হ্যাঁ, আমার হাতে শুধু খুলেন তারপর দেখাইতেছি মজা। আপনি তো জানেন না আমি কি জিনিস। তাই না? তোর বাপরে ফোন দিতেছি, আজকেই তোকে বাপ মায়ের খেলা শেষ। হ্যালো, আপনার মেয়েকে খুঁজে পাচ্ছেন না? আপনার মেয়ে তো এখন আমার জিম্মিতে। শুনেন চৌধুরী সাহেব, আপনার মেয়েকে যদি আপনি বাঁচাতে চান তাহলে আমার অ্যাকাউন্টে এক্ষুনি 1 কোটি টাকা পাঠান, নাইলে কিন্তু আপনার মেয়ে ডেড বডি পাবেন। ডেড বডি। 1 কোটি টাকা কোনো সমস্যা না, আমি আপনার টাকা দিয়ে দেবো, আমাকে একটু সময় দিতে হবে। আপনার 1 সপ্তাহ টাইম দিলাম, কিন্তু 1 সপ্তাহের মধ্যে যদি আপনি আমার 1 কোটি টাকা না দিতে পারেন আপনার মেয়ে কিন্তু ক্লিয়ার করে ফেলবে। ঠিক আছে, আমাকে 7 দিন সময় দিলেই হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। যতদিন তোমার বাবা আমার 1 কোটি টাকা না দিয়েছে ততদিন তুমি এই রুমের মধ্যে বন্দি থাকবা। আর যদি কোনো প্রকার চালাকি করার চেষ্টা করো আর মালটা দেখা। এটা তো খেলনা পিস্তল। ছোটবেলায় আমি কত এই পিস্তল দিয়ে খেলা করছি। সেটা সময় বলে দিবে যেটা খেলনা পিস্তল নাকি সত্যিকারের পিস্তল। এত কথা শুনতে ভালো লাগতেছে না তো আমার এখন। আমার হাতটা খুলে দেন, আমি ওয়াশরুমে যাব। এই খুলে দে। আমার কথা না শুনলে এরকমই হয়। এই লাস্ট টাইম নদীতে ফেলাই দে, যা। তুমি এখানে মনে দাঁড়ায় আছো কেন? যাও। এটা তোমার রুম, আজকে এই রুমে থাকবা। আমার খিদে লাগছে। ফ্রিজে কাঁচা মাংস রাখা আছে, রান্না করে খায় নাও, যাও। আমি রান্না করতে পারি না। পিস্তল রঙে মুছ হয় না, এত মার্ডার করি এই পিস্তল দিয়ে। আমি রান্না করতে না পারলেও রান্না করা তো লাগবেই, তাই না? আমার রান্না আমাকেই করতে হবে। আমার রান্না না, ঘরের সবার জন্য রান্না করতে হবে। ঠিক আছে, সবার জন্যই রান্না করব। রান্না করে শেষ? হ্যাঁ, আপনি খেয়ে নেন। খুব চমৎকার রান্না করছো তো। আমি তো আপনাকে আগেই বলছিলাম আমি রান্না করতে পারি না। তবে এটাও খারাপ হয়। আপনি এই খাবার খাচ্ছেন কিভাবে? আমি তো ভেবেছিলাম আপনাকে শুধু দেখিয়ে যাব। পুরো লাগলে তো ভাগো ধান খেয়ে ফেলে, আর এটা তো মাত্র পোড়া খাবার। লবণের জায়গায় চিনি দিয়ে এটা একটা সেই রেসিপি বানাইছো তুমি। আমি না এই পোড়া খাবারটা খেতে পারবো না। আমার জন্য একটু বাইরে থেকে খাবার অর্ডার করে এনে দিন না প্লিজ। এখন তো মেইন গেটের তালা খোলা যাবে না। ওই রান্না করা খাবারটা তুমি আর আমি একসাথে মিলে খাবো। যে কথা আছে না, একবার না পারিলে দেখো শতবার। খবর, সবকিছু ঠিকঠাক চলছে তো? রান্না করতেছে, এখন রান্না করে দিছি, আস্তে সবকিছুতে অভ্যস্ত করা যায়। তা কেমন বুঝলে আমার মেয়েকে? রাগ জেদ একটু বেশি, কিন্তু সবকিছু কন্ট্রোল আনা সম্ভব, ভয় দেখি। আর শোনো, শুধু এই রান্না বাড়ার মধ্যেই থেকো না, প্রেমের ব্যাপার স্যাপারও তার মনের মধ্যে জাগ্রত করো। দুজনে চা খেতে খেতে জীবনের গল্প বিনিময় করো।